আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ফর্ম ফিল আপের শেষের তারিখ আর মাত্র কয়েকদিন রয়েছে, অর্থাৎ 31 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এর মধ্যে যারা ইতিমধ্যে আপনাদের যে ফর্মটি উঠিয়েছেন তারা তো উঠিয়ে ফেলেছেন, আর যারা এখনও ফর্মটি তুলতে পারেননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে, তারা কিভাবে এই ফর্মটি তুলবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে এই ফর্মটি ডাউনলোড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখনও আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে না করে আমরা চলে যাব গুগলে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব ইএমএস লগইন। ইএমএস লগইনে সার্চ করার পরে এখান থেকে স্টুডেন্ট লগইন যে অপশনটি আছে এখানে আমরা একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এখানে আপনার সকল তথ্য চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম ইত্যাদি চলে আসবে। এখান থেকে বাম পাশের অপশন থেকে ফর্ম ফিল আপ এই বাটনে চলে যাবেন। এখানে এই ফর্ম ফিল আপ বাটনে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সমস্যা হলো যে সার্ভার জটিলতার কারণে অনেকেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারেন না, অর্থাৎ এই ফর্ম ফিল আপটা কিন্তু রাতে করাই ভালো। রাতে যদি আপনারা এটা ডাউনলোড করে রাখতে পারেন, এই সিস্টেমটা অর্থাৎ এই কার্যটা করে ডাউনলোড করে রাখতে পারেন সেটাই ভালো। এখান থেকে দেখুন যে এই বাটনে কোনো কাজই করছে না। অনেক অপেক্ষা করার পরে এখানে দেখুন একটি পেজ চলে এসেছে, ফর্ম ফিল আপ। এখানে স্টার্ট ডেট জুলাই 10 এবং এন্ড ডেট জুলাই 31, 2024। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের সকল কার্যক্রম বন্ধ আছে, কিন্তু এখানে অনার্স দ্বিতীয়র কিন্তু অ্যাপ্লাই বাটনটি রয়েছে। এখান থেকে আমরা যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনারা সকল তথ্য দেখতে পারবেন। এইখানে আপনার সকল ধরনের তথ্য দেখা যাবে এবং এইখান থেকে আপনার ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ আপনার যে অপশনাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার এখানে যে অপশনাল সাবজেক্টটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বরটি সক্রিয় রয়েছে সেই মোবাইল নম্বরটি দিতে হবে এবং নিচে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য, আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ফি শুধু প্রদান করেন এবং ফর্ম ফিল আপই করেন, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করেন এবং কলেজে যদি জমা দান না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখানে বলছে আর ইউ শিওর টু সাবমিট। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এটা চেঞ্জ করা যায়, তবে একটু জটিল। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়গুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা ইয়েস বাটনে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে এখান থেকে আপনার এইরকম একটি পেজ চলে আসবে। এখানে মোট 1850 টাকা, কলেজ ভেদে আরও কিছু যুক্ত হয়, মোট 3500 থেকে 5400-এর মতো লাগে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। ডাউনলোড বাটন ক্লিক করে দিলে কিন্তু আপনার ফর্মটি এখানে এভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এটি কিন্তু আপনি চাইলে কম্পিউটারের দোকানে যেয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিও দেখেও আপনারা যারা করতে পারবেন না তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনার ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে পারেন।